রাতের গভীর নীরবতায়, যখন শহর ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে, তখন রাস্তায় একজন হাঁটে, নিঃশব্দে, অদৃশ্যভাবে। তার মুখ কেউ কখনো দেখেনি, কিন্তু তার কাজ সকালের আলোয় ভয় হয়ে ধরা দেয়। 1985 সাল, কলকাতার ফুটপাত। যারা সারাদিন বেঁচে থাকার লড়াই লড়ে রাতে ফুটপাতকেই বাড়ি বানায়, সেই মানুষগুলোই সকালে আর ওঠে না। মাথা থেতলে গেছে, হাড় ভেঙে চূর্ণ, পাশে পড়ে থাকে একটা ভারী পাথর। একই ধরনে বারবার খুন, একই নীরবতা, একই নিষ্ঠুরতা। পুলিশ এই অদৃশ্য খুনিকে নাম দেয় স্টোনম্যান। নামটা ছড়িয়ে পড়ে শহর জুড়ে, মানুষ ফুটপাতে ঘুমানো ছেড়ে দেয়। কিন্তু স্টোনম্যান, সে থামে না। কিছু বছর পরে কলকাতা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু ভয়টা শেষ হয় না। হঠাৎ মুম্বাইয়ের রাস্তায় আবার দেখা যায় একই দৃশ্য, ভাঙা মাথা, রক্তমাখা পাথর। একই প্রশ্ন, খুনি কি একই? কেউ বলে সে মানসিক ভারসাম্যহীন, কেউ বলে সে একজন সিরিয়াল কিলার। কিন্তু সত্যটা হলো, কোনো প্রত্যক্ষদর্শী নেই, কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই, কোনো মুখ নেই, শুধু আছে ভয়। আর ঠিক যেমন হঠাৎ করে শুরু হয়েছিল, ঠিক তেমনই একদিন খুন থেমে যায়। না কোনো গ্রেফতার, না কোনো স্বীকারোক্তি, না কোনো সমাধান। স্টোনম্যান হারিয়ে যায় অন্ধকারে, কিন্তু প্রশ্নটা থেকে যায়, সে কি সত্যিই চলে গেছে, নাকি আমরা শুধু আর খেয়াল করি না? কারণ কিছু খুনি ইতিহাসে ধরা পড়ে না, তারা বেঁচে থাকে ভুলে যাওয়া মানুষদের গল্পে। স্টোনম্যান আজও ধরা পড়েনি, আর তার রহস্য আজও ঘুমায় না।